আল্লাহর নবী জিন্দিগি খুব কষ্ট করে জিন্দিগি চালাইছেন। নবী যদি বলতেন যে 7 জমিনের মাটি স্বর্ণ বানাইয়ে দাও, বলতে দেরি, আল্লাহ বানাইতে দেরি করতো না। বানাইতে কি তো নবী পছন্দ করতেন না। নবী কি এক বেলা খাবো আর এক বেলায় খাবো না, এটা নবীর পছন্দ ছিল। নবীর কি, নতুবা আল্লাহর হাবিব যার জন্য পৃথিবী বানাইছেন উনি না খেয়ে থাকবেন, হতে পারে? তো নবী পছন্দ করতেন, জন্য আল্লাহ রেখেছেন। নবীর পছন্দ, নবীর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। কথা বলেন ঠিক কি না? নবী রাজি, আল্লাহ কয় আমিও রাজি। আল্লাহ কয় আমি যত জায়গায় আপনাকে রেখেছি তত জায়গায়। আর জোরে বলি হাজির। নবীজি দুনিয়া আসার আগেই বাবা ইন্তেকাল হয়ে গেছে। আসার পরে 6 বছর বয়সে মাও ইন্তেকাল হয়েছে। মাও কি ইন্তেকাল হয়েছে। বাবাজি দাদা ইন্তেকাল হয়ে গেছে। নবীজির চাচা খাদিজাতুল কুবরার বাড়িতে নবীকে দিয়ে দিছে। খাদিজাতুল কুবরার বাড়িতে রাকালি পুষ্টি নবীকে দিয়েছে। নবী সেখানে কাজ করতেন, দায়িত্ব পালন করতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা বাবাজি নবীজিকে জিএম বানালেন, ম্যানেজার বানালেন। তারপরে বললেন ওগো মুহাম্মদ একটা প্রস্তাব দিব, যদি রাজি হন হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। তবে প্রকাশ করা যাবে না, বুকের ভিতর চাপা দিয়ে রাখতে হবে। যদি না করেন, না করলে বলতে পারবেন মাসুম ভাই, না করে কি? নবীজি বললেন বলো খাদিজা, যেহেতু একটু বাড়ির মধ্যে বয়ান মা বোনদের উদ্দেশ্যে বলবো, শুনে নাও, ভালো করে শুনে নাও বাবাজি। নবীজিকে আম্মাজান খাদিজা বললেন আপনি যদি অনুমতি দেন বাকি জিন্দিগিটা আপনার খেদমত করে আপনার স্ত্রী হয়ে আমি কাটায় দিব। নবী বললেন আমার গার্জেন আছে, মুরব্বী আছে, আমার চাচা আছে। কি আছে? গার্জেন আছে। আমরা দেশে ছেলেরা খবর রাখে গার্জেনের? হ্যাঁ, বাবা লেখাপড়া করাইছে, মিস্টার মাস্টার হয়ে গেছে, বলে আসে কো সরি, কো কি সরি, কো ভেরি ভেরি সরি, কো কি, কো কাজ সেরে গেছে। কাজ কি? শিক্ষা নিবেন। নবী বলেছে আমার গার্জেন আছে, বাবা নয়। তারপর নবী বলে আমার চাচা আছে, আমার গার্জেন আছে, আমার মুরব্বী আছে। আমি জিজ্ঞাসা করতে, মারহাবা বলেন না? আগে বাইরো না, আগে বাড়লে কি বিপদ আসে। আমার বাড়ির সুন্নি জনতা, ও মুসলিম জনতা, ভালো করে শুনে নাও। নবী বলেন খাদিজা আমার চাচা আছে, আমার গার্জেন আছে। নবী চাচার কাছে আসিয়া বলেন চাচা, যেই খাদিজার বাড়িতে আপনি আমাকে রাখালে পুষ্টি দিয়েছেন, ওই খাদিজা যে বানাইছে, ওই খাদিজা আবার আপনার বাতিজার বিবি স্বামী হতে চায়। ও চাচা কি করব? নবীর চাচা বললেন সময় দাও, আমি বুঝে বলবো। সময় নিয়ে বললেন বাতিজা আমি রাজি, আমি রাজি। নবী বললেন আপনি রাজি, আমিও রাজি। সুবহানাল্লাহ বলেন না। নবীর বয়স কত? 25। খাদিজাতুল কুবরার বয়স কত? 40। যদি কোনো চাচা আসে, বাপি আসে কয় তোমার জন্য একটা কন্যা দেখছি 40 বছর বয়সে, তোমার বয়স 25, রাজি ও তুমি করে লাগো, বলবে কি না? আর যদি জোর প্রয়োগ করে, আগের দিনে মেইলে সিটাগাং ভাগবো। কি ভাগবো না? রাজি হবে? নবী বলেন চাচা তুমিও রাজি, আমিও রাজি। সুবহানাল্লাহ বলেন না। গার্জেনের সিদ্ধান্তের উপর বরকত আছে, নবী শিক্ষা দিয়েছে। ঘটনাটি শিক্ষা নিতে হবে আমাদের। বিয়ে হয়ে গেল বাবাজি, বিয়ে যখন হয়ে গেল সারা মক্কায় বদনাম রটায় দিল।
খাদিজা কি করলো, এতিম মোহাম্মদকে বিয়ে করে ফেললো। যার টাকা নাই গরিব তারে বিয়ে করলো, এইভাবে বদনাম রটালো। খাদিজা শুনিয়া যারা বদনাম রটাইছিল ওই সমস্ত নেতৃবৃন্দকে দাওয়াত করলো। কথা বলে কি আবার চতুর্দিকে কথা বলে কি? ঘরের ভিতর কথা বন্ধ করো, সব দিকে কথা অফ। যদি বলতে হয় দূরে বলেন, সব অফ। নবী খাদিজা দাওয়াত করছে, নাস্তার টেবিলে বসে কয়, শুনছি তোমরা আমার বিরুদ্ধে বদনাম রটাচ্ছ, আমি কিভাবে এতিম মোহাম্মদকে বিয়ে কর। হ্যাঁ সত্য খাদিজা, কেমনে তুমি করলা? ই দুনিয়া ই মক্কায় কোন ধনী না কোটিপতি ছেলে না তোমার বিয়ে করতো, তুমি এতিম মোহাম্মদকে কেন বিয়ে করো? আম্মা জান খাদিজা বললেন, তাহলে আমি ভুল করেছি। কাহা ভুল করেছ? মা খাদিজা বলেন, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। বলো। 1 নম্বর, বয়সের দিকে আমি জিতলাম না হারলাম? তারা বলে, খাদিজা বয়সের দিকে তুমি জিতে গিয়েছ, তোমার বয়স 40, মোহাম্মদের বয়স 25, 1 নম্বর তুমি জিতছ। 2 নম্বর, আম্মাজান খাদিজা বলেন, সুন্দরের দিকে আমি জিতলাম না হারলাম? তারা কো, খাদিজা সুন্দরের দিকেও তুমি জিতে গিয়েছ গো, মোহাম্মদের চেয়ে সুন্দর কোনো পুরুষ আমরা দেখি নাই। ওই নবীর মতন সুন্দর কোনো পুরুষ আমরা। মা খাদিজা বলেন, এ মক্কার স্থানীয় নেতৃবৃন্দ, 3 নম্বর বলো, বংশের দিকে আমি জিতলাম না হারলাম? তারা কো, খাদিজা বংশের দিকে তুমি জিতে গিয়েছো, মোহাম্মদের যে বংশের চেয়ে দামি আর কোনো বংশ নাই। মা খাদিজা কয়, 3 দিকে জিতছি, একদিকে হারছি। একদিকে কি হারছি? আমি গরিব, এদিকে আমি হারছি। 3 দিকে কি? বললেন, রে স্থানীয় নেতৃবৃন্দু, তোদেরকে সাক্ষী রাখিয়া আমি খাদিজার যত ধন সম্পদ আছে আমি দান করে দিছি, ওয়াকফ করে দিছি, লিখে দিছি। এবার বল, মক্কায় ধনীকে? খাদিজা দিয়ে দিলে তো মোহাম্মদই ধনী। ওরা আগে জানলে খাদিজা তোমার বাড়ি দাওয়াত খাইতে আসতাম। খাদিজা তোরা খাস, আমি চাই না। আপনার কোন দাওয়াত খাইতে খাবার না পেলে মেজাজ গরম না টান্না? হ্যাঁ, আরে খাইও যদি লবণ না হয় কত বদনাম করে। খাওয়াইলো তুই, খাওয়াইলো, পারলো না তো নিলোকে। হ্যাঁ বলে না? ওরা কুকুরগুলা বের হয়ে গেছে বিনা খাবারে, বলেন মেজাজ গরম। দয়াল নবীজি আস্তে আস্তে আম্মা জান খাদিজার কাছে আসিয়া কই, খাদিজা আমি কি তোমার সম্পদ তোমার কাছে চাইছি নাকি? বলছি নাকি? তুমি কেন গো আমাকে দিয়েছো? আম্মা জান খাদিজা বলে, নবী আমি কিভাবে এত তাড়াতাড়ি ধনী হয়েছি জানেননি? আপনি নূরের নবী যেদিন আমি খাদিজার বাড়িতে এসেছেন, আপনার কদমের বরকতে আমার আল্লাহ আমাকে ধনী বানাইছে। ওই দিন থেকে আমি ধনী হয়েছি। এগুলো আপনার বরকত, এগুলো আপনার সম্পদ, আপনাকে দিয়ে দিছি। জোরে বলি বাবা জিরানি আমার, মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই, যতদিন মা খাদিজা বেঁচে ছিলেন। আম্মা জান খাদিজার ইন্তিকালের পরে নবী বিয়ে করতে করতে একত্রে 9 বিবি বিয়ে করেছিলেন। ও বাবাজি, মা খাদিজাতুল কুবরার গর্ভ থেকে একজন মেয়ে জন্মগ্রহণ করেছিলেন, যার নাম ফাতেমাতুজ জোহরা। আম্মা জান ফাতেমা খাদিজাতুল কুবরার মেয়ে। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেছেন, আমার বেটি ফাতেমা হবে জান্নাতের নারীদের সরদার। তার মা খাদিজা জান্নাতের মহিলাদের সরদার। ফেরাউনের বিবি আসিয়া হবে জান্নাতের নারীদের সরদার। আর হবে ঈসা নবীর মা মরিয়ম হবে জান্নাতের নারীদের সরদার। 3 জন নবীর বিবি, 1 জন হলেন নবীর মেয়ে।
তিনজন কার বিবি? আমাদের নবীর বিবি। একজন হলেন মেয়ে, একজন হলেন খাদিজাতুল কুবরা, একজন ঈসা নবীর মা মরিয়ম, আর একজন হলো হযরত আসিয়া ফেরাউনের বিবি। বলতে পারেন এই মরিয়মের তো বিয়ে হয় নাই, নবীর বিবি কেমনে হবে? হ্যাঁ, আসিয়ার বিয়ে হয় নাই, ফেরাউনের সাথে হয়েছে, নবীর সাথে তো হয় নাই, বিবি হবে কেমনে? শুনে রাখেন বাবাজি, আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় যখন হয়ে গেল, আল্লাহ নবীর কুরাত মুবারকি মা খাদিজা মাথা রেখে মুস্কি মুস্কি হাসতেছেন। নবী বলেন, খাদিজা কি জন্য এমন ভাবে হাসতেছো? আম্মাজান খাদিজা বলে, নবী আমার আর আফসোস রইল না গো নবী, আজকে ইন্তেকালের সময় এমন একটা উরাত মুবারকে আমি বালিশ বানাইলাম, তামাম দুনিয়া বিক্রি করলে উরাত মুবারকের মূল্য হবে না গো। আরো জোরে বলি। এরপরে ডাকে বলে, নবী আমি বিদায় হয়ে যাব, আমি আপনাকে পাহারা দিতাম। বেঈমানরা আক্রমণ করত, নবীর প্রতি যখন আক্রমণ করত, নবী কালেমার দাওয়াত বাড়ি বাড়ি নিয়ে যেতেন। জানালা খুলে বেঈমানরা থুতু নিক্ষেপ করত, আক্রমণ করত। খাদিজা সেখান থেকে নবীকে ধরে আনিয়া সংরক্ষণ করতেন, রক্ষা করে বাড়িতে নিয়ে যেতেন, সেভ করতেন। বাবাজি, মা খাদিজা বলে, নবী আমি বিদায়ের পরে কে আপনাকে দেখে রাখবে গো? কে আপনার জামিনদার হবে? আমি খাদিজার ভয় হয় যেভাবে মানুষ আপনার বিরোধিতা করে গো। নবীজির মেয়ে মা ফাতেমা তো জোহরা ডেকে বলে, মা 7 বৎসরের মেয়ে বলে, মা তোমার ইন্তেকালের পরে আমি আমার বাবার গার্জেন হয়ে যাব। আর জোরে বলি, আমি আমার বাবাকে দেখে রাখবো, আমি আমার বাবাকে দেখে রাখবো। বাবা মা খাদিজা বলেন, নবী আমার বিদায়ের পরে আপনার একটা পুরান জামা দিয়ে আমাকে কবরে নামায় দিবেন। নবী বলেন, না না খাদিজা, নতুন দিয়ে নামায় দেব, পুরান কেন রে? না নবীজি, পুরান জুব্বা দিয়ে আমাকে নামায় দিবা, কারণ যে বদনে জীবনে মশা মাছি বসে নাই, ওই নবীর পরনের কাপড় দিয়ে যদি কাফন লাগান, আমি খাদিজার কবর ওই কাপড়ের উসিলায় জান্নাতের বাগান হবে। এই কাপড়ের উসিলায়, জুব্বার উসিলায় আল্লাহ মাফ করে দিবে। আম্মাজান খাদিজা বলেন, ও নবী আমার ইন্তেকালের পরে গো কবরে মাটি চাপা প্রথম আপনি মাটি দিবেন। আল্লাহু আকবার বলেন না। নবীজি, ও মায়ের নবী, কবরে মাটি পাথর চাপা দেওয়ার পরে আপনি দাঁড়ায় থাকবেন। নবী বলেন, খাদিজা কি জন্য দাঁড়ায় থাকবো গো? এদিকে চান, কি জন্য দাঁড়ায় থাকবো? খাদিজাতুল কুবরা বলে, নবী আমার ভয় হয়, আমি কি মুনকার নাকি সওয়াল জবাব দিতে পারবো নি? আমি কি জবাব দিতে পারবো নি? আমি খাদিজার ভয় হয় গো নবী, এই জন্য আপনাকে দাঁড়ায় থাকতে বলেছি। নবী বলেন, ঠিক আছে আমি দাঁড়ায় থাকবো। তবে রে খাদিজা, ইন্তেকালের পরে যখন কবরে তোমাকে জিন্দা করা হবে, আমার 2 বিবির সাথে তোমার দেখা হবে, 2 বিবির সাথে দেখা হবে। মা খাদিজা বলেন, নবী আমার আগে তো আপনার কোনো বিবি নাই গো। কেন গো 2 বিবি, তারা কোথা থেকে আসছে? নবী বলেন, একজন হলো ফেরাউনের বিবি, আসিয়াকে ফেরাউন জুলুম করেছে, দিন বিচ্ছিন্ন হয় নাই, আল্লাহকে বলে যায় নাই। আল্লাহ বলেন, আসিয়া ফেরাউনের জুলুম তুমি শিকার হইছো, যন্ত্রণা কষ্ট করেছো, তোমাকে আমি জান্নাত শুধু দিব না, আমার হাবিবের বিবি জান্নাতে বানাবো রে। আর ঈসা নবীর মার বিয়ে হয় নাই, স্বামী লাগবে, এই জন্য আমি আল্লাহ আমার বন্ধুর বিবি বানায় দিব। ও খাদিজা, তারা 2 জন আমার বিবি, তোমার ইন্তিকালের পরে জিন্দা হওয়ার পরে আমার 2 বিবি জান্নাতি, তুমিও জান্নাতি, তাদের সাথে দেখা হয়ে যাবে। আমি কাঁদি, আমি রাসূলুল্লাহর সালাম কানি আমার 2 বিবির কাছে তুমি পৌঁছায়া দিও। আরো জোরে বলি। ইন্তেকালের পরে নবী পুরাতন জুব্বা দিয়ে কবরে নামায় দিলেন। দয়াল নবী খাদিজাতুল কুবরার চেহারা কিবলার দিকে ঘুরায় দে বাবা,
কিন্তু চেহারা আসমানের দিকে ঘুরে যায়, সোজা হয়ে যায়। নবী কেবলার দিকে দেই, খাদিজাতুল কুবরার চেহারা কেবলার দিকে তাকে না, সোজা হয়ে যায়। নবী যত বাড়ি কেবলার দিকে দেই, খাদিজাতুল কুবরার চেহারা সোজা হয়ে যায়। আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন, ও মালিক, আমার খাদিজার প্রতি তুমি নারাজ হয়ে গেছো নাকি? কেবলার দিকে কেন চেহারা থাকতেছে না? আল্লাহ বলেন, হাবিব, খাদিজার চেহারা কাবার দিকে নয়, খাদিজার চেহারা আমার আরশে আজিমের দিকে। আর জোরে বলি, আমার আরশে আজিমের দিকে থাকবে গো রাসূলুল্লাহ। আল্লাহর নবী মাটি চাপা দিয়ে দাঁড়িয়ে আছেন। 7 বছরের মেয়ে ফাতেমা কাঁদতেছে, নবী দা দা করে কাঁদতেছে। আল্লাহ জিবরিল পাঠায় বলে, হাবিব তাড়াতাড়ি বাড়ি যান, জীবনও কোনোদিন মুনকার নাকি আসবে না এইভাবে দাঁড়িয়ে থাকলে। ও হাবিব, আপনি কাঁদেন, আপনার মেয়ে কান্দে, আমি শুইতে পারি না। ওই খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজে দিয়ে দিছি। আরো জোরে বলি, নবীর আশিক বিবি, প্রেমিক বিবি, মারহাবা বলে না। এরপরে নবীজি বিয়ে করেছেন অনেকটা। এর মধ্যে বিয়ে করেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে, মারহাবা বলে না। মা আয়েশা বলেন, খাদিজার কথা যখন নবী স্মরণ করতেন, নবী চোখের পানি ছেড়ে কাঁদতেন খাদিজার কথা স্মরণ করে। আমরা গুসা হতাম, রাগ হতাম। নবী বলতেন, সাবধান, এরে আয়েশা, আমার খাদিজার কথা শুনলে তুমি গুসা করিও না, রাগ করিও না রে বিবি। আরে আমার খাদিজা সুখের দুঃখের দিনের বিবি, তোমরা আমার সুখের দিনের বিবি। দুঃখের দিনের বিবির কম, সুখের দিনের বিবির অভাব আছে। দুঃখের সময় কয়, আমি কি জানি তুমি কেমনে করবে, কথা না জোরে বলেন না। সুখের দিনের বিবির অভাব নাই, দুঃখের দিনের সময় কেউ থাকতে রাজি। ও সোনার জীবনে বিফলে গেছে, আর রূপার জীবন তোমার দ্বারা তুই আমার লাভ। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, আম্মা জান আয়েশা যখন নবী বলতেন, আয়েশা রে, খাদিজা আমার দুঃখের দিনের বিবি, আর তোমরা আমার সুখের দিনের বিবি। আমার খাদিজার ধন দৌলত যদি আমার না দিত, আমি নবী কালেমা জারি করতে পারতাম না রে। আমার খাদিজা না হলে ফাতেমা হতো না, ফাতেমা না হলে হাসান হুসেন হতো না, হাসান হুসেন না হলে শহীদে কারবালা হতো না, শহীদে কারবালা না হলে আমার উম্মতের নাজাত হতো না রে। আমার এই খাদিজার উসিলায় আল্লাহ আমাকে বরকত দান করছে, সুবহানাল্লাহ বলেন না। আর জোরে বলি, বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, মা ফাতেমা জোহরার যখন বীর বয়স হয়ে গেল, অনেকে বীর প্রস্তাব দিয়ে নবী রাজি হয় না। ধনীরা প্রস্তাব দিতেছে, অনেকে প্রস্তাব দিয়েছে, অনেক সাহাবীরা দিতেছে, নবী কারো কাছে বিয়ে দিতে রাজি না। আবু বকর সিদ্দিক ডেকে, কালি আমার মন বলতেছে নবী মনে হয় তোর কাছে বিয়ে দিবে রে, মনে হয় তোর কাছে নবী বিয়ে দিবে। হযরত আলী বলে, আমার কাছে দিবি? যায় বলে, নবী একটা কথা বলার জন্য এসেছিলাম। নবী কয়, বলো বলো। আলী বলো। কয়, কিছু না। নবী বলে, কি জানি বলার জন্য এসেছো? আলী বলে, কিছু না। নবী বলেন, কি জানি বলার জন্য এসেছো? আলী বলে, কিছু না। নবী কয়, আলী রে, আমি বুঝতে পেরেছি তুমি আমার মা ফাতেমাকে বিয়ে করতে চাও। শেষ মুহূর্তে নবীর পবিত্র জবান থেকে বলে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না। নবী নিজেই বলে দিয়েছে হযরত আলীকে, হুজুর আমি তো রাজি, আপনি কি রাজি? নবী কয়, আমি তো আরো আগেই রাজি। আলী, আমার মেয়ে রাজি হইলে চলবে, এখন মেয়ের কাছ থেকে অনুমতি আনবে। তাহলে মেয়ের বিয়েতে অনুমতি লাগবে। মেয়ের বিয়েতে কি বিনা অনুমতিতে বিয়ে দেওয়া যাবে? যাওয়া যাবে? যাবে না। আমরা দেশের ছেলেরাই শুধু মেয়ে দেখবে, মেয়ে কি ছেলে দেখবে না? দেখবে, অনুমতি আছে, তাকে অধিকার আছে। তুমি শুধু দেখবা, সে দেখতে পারবে না, তার অধিকার আছে। মারহাবা বলেন না।
নবী কায়দা শিখাইছে কেমনে অনুমতি নেবে। নবীজি মা ফাতেমার কাছে যেয়ে বলে, ফাতেমা, আজকে এমন একটা যুবক ছেলে আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, যে ছেলেটা কাবা ঘরে আগমন করছে, যে ছেলে জীবনের প্রথম কান্না আমি রহমতের নবীর কুলে দিছে, যে ছেলে জীবনের প্রথম খাবার আমি রসুলের তুতু মুবারক খাইছে। আরে ফাতিমা, এমন একটা ছেলে বীর প্রস্তাব দিয়েছে, আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা, আমি এলেমের শহর, ওই শহরের দরজা হলো আলী, আমার আলী তোমার বীর প্রস্তাব দিছে। ফাতিমা বুদ্ধিবতী ছিলেন, যে আমার বাবা ইচ্ছা করলে ডাইরেক্ট আলীর নাম বলতে পারতেন, না বলে এত প্রশংসা করছেন, তার মানে বাবা আলীর কাছে আমাকে বিয়ে দিতে চায়। ফাতিমা নীরব রইলেন, মারহাবা বলেন না। আপনি গিয়ে বলবেন, মা অমুকের ছেলে অমুক বীর প্রস্তাব দিয়েছে, এই করে এই রকম। মেয়ে যদি রাজি থাকে নীরব থাকবে, আর যদি না রাজি থাকে ফাঁস লাগাই দিন, মরে যাব এখানে বিয়ে বসবো, মনে করেন আটাই খাম আটাই আছে কাছাকাছি। নবীজি বললেন ফাতিমা, বলার পরে আম্মা যেন ফাতিমা নীরব রইলেন। নবী আস্তে করে বের হয়ে, খালি তোর কপাল লাগছে রে, আমার ফাতেমা রাজি হয়ে গেছে। ফাতেমার স্বামী হওয়া কপালের ব্যাপার, পর্দানিশি বিবি পাওয়া, জান্নাতি বিবি পাওয়া কপালের ব্যাপার। নবী কালী তোর কপাল লাগছে রে, আমার মা রাজি হয়ে গেছে। টাকা কি জমাইছো তাড়াতাড়ি হাজির করো। আলী কো, হিজরতের পরে নবী আমি আপনার বাড়িতে খাই, আপনার চুলায় পাক হলে খাই, নতুবা উপবাস থাকি, কিছুই নাই। কি দিব আমি? কিছুই নাই। হযরত আলী বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের মাঠ থেকে একটা ঘোড়া পেয়েছি, একটা তরবারি পেয়েছি, একটা ডাল পেয়েছি, অনুমতি যদি দিতেন গো, তিনোটা বাজারে বিক্রি করে দিতাম। নবী বলে, না না আলী, ঘোড়ার তরবারি বিক্রি করা যাবে না, বাজারে ডাল বিক্রি করে আমার মায়ের জন্য তুমি বিক্রি করে দাও। সুবহানাল্লাহ বলে না। আলীর কি শখ ছিল না বিয়েতে টাকা খরচ করে? বলেন শখ ছিল না, সম্বল ছিল। আজকে সম্বল আছে, বৈধ পথে না করে অবৈধ পথে করে কি না? বাবা বিয়ের আগে কত নাচ গান দে, হ্যাঁ, তার টাকা আছে, উলঙ্গ নারী না চায়। যার টাকা নাই বেচারা দুইটা ডেক্স আনিয়ে ধুম ধুম মারে। কথা রাগ করছেন নাকি? এমন ধুম ধুম দে, জিন্দা মুর্দা কাঁপাই দে। কথা বলেন না। যে দুলামিয়া বিয়ে করবে তার ওযু নাই, নামাজ নাই, বাবাজি গোসল নাই, বেপরদার আড্ডা, যে নারী তার কাছে যুবকের আড্ডা। গায়ে হলুদের নামে গজব, দাওয়াত লাগে না, গুন্ডা ফুলাপান হাজির হয়ে যায়। কারণ এখানে বিভিন্ন মেহমান আসবে, নারীরা আসবে, মেয়েরা আসবে, দেখবে, নাম্বার নিবে, মিস কল দিবে, ফেসবুকে লাগবে। কথা এগুলো দিনের নবী বলেন, বিনা দাওয়াতে যদি কেউ কারো বাড়িতে যায়, সে যেন চোর হয়ে ঢুকলো। বিনা দাওয়াতে কারো বাড়ি যদি কেউ ঢুকে, সে যেন চোর হয়ে ঢুকলো। সেখানে খায়া যদি বের হয়, ডাকাতি করে যেন বের হলো। খায়া যদি বের হয়, মনে করবেন ডাকাতি করে বেরোচ্ছে। এরকম চোর আর ডাকাতের অভাব আছে? বন্ধুরে আমার খেয়াল করেন, নবী বলেন, আলী বাজারে ডাল বিক্রি করে দাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে ডাল বিক্রি করার জন্য দৌড়াইতেছে। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছে। উসমান গনি ভাই বলতেছে, আলী তুমি কই যাও? কই বাজারে ডাল বিক্রি করব। কই কি জন্য বাজারে ডাল বিক্রি করবা? কই ফাতিমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, এই জন্য বাজারে ডাল বিক্রি করব। হযরত উসমান গনি বলেন, আলী ডালটা যদি আমি কিনি রে, তুমি কি আমার কাছে বিক্রি করবানি? হযরত আলী বলেন, হ্যাঁ বিক্রি করব।
বলো রে আলী, কত মূল্য দিতে হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান গনি ভাই, আপনি একটা দাম ধরিয়া নিয়ে যান। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আলী, আমার কাছে যদি বেশি থাকতো বেশি দিতাম। আমার কাছে 440 দিরহাম, মতান্তরে 80 দিরহাম, এর বেশি নাই। যদি থাকতো আমি দিতাম, এর বিনিময় বিক্রি করবানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, আমি বিক্রি করে দিলাম। 440 অথবা 80 দিরহাম নিয়ে উনি নবীর দিকে দৌড়াচ্ছে। উসমান গনিও ডাল নিয়ে ডাকতেছে, আরো আসতে কর। ভয় পান নাকি সুবহানাল্লাহ বলতে? জোরে বলি। হযরত উসমান গনি বলে, আলী রে আলী, দাঁড়াও। দাঁড়ানোর পরে বলে, আলী, এত দৌড় কেন দিতেছ? বলে, উসমান গনি ভাই, নবী আমার জন্য অপেক্ষা করতেছে, এই জন্য আমি দৌড়াইতেছি। উসমান গনি বলে, আলী রে, একবার প্রশ্ন করলা না ডালটা আমি কেন কিনেছি? আলী বলেন, কেন কিনছেন আপনি? ডালটা কার? আপনার। টাকা পেয়েছো? আলী রাদিয়াল্লাহু বলেন, পেয়েছি। আলী রে, মনে যদি কিছু না নিতাম, টাকা তো দিছি, ডালটা তোমাকে উপহার দিতাম। হযরত আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে বলেন, উসমান গনি ভাই, এই বিপদের দিনে এত বড় উপকার কেন করলারি? এই কঠিন বিপদের সময় এত বড় উপকার কেন করলাম? উসমান গনিও কান্দে, কাঁদিয়া বলে, আলী রে, জীবনে অনেক নামাজ পড়েছি, অনেক তেলাওয়াত করেছি, অনেক ইবাদত করেছি, আমি জানি না কিছু নি কবুল হইছে রে। কিয়ামতের দিন মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবি, কেউ কারো আপন হবে না। মানুষ যখন দৌড়াবে, সেদিন যদি আমি উসমান গনির কিছুই কবুল না হয় রে, আল্লাহকে বলবো, আল্লাহ, তোমার বন্ধুর মেয়ের বিয়েতে মেয়ের জামাতাকে আমি ডাল উপহার দিয়েছিলাম, এর উসিলা আমাকে মাফ করে দাও। বিয়ে হয়ে গেল বাবাজি। ও বাবাজি, সংসার চলতেছে, টাকা না অবাক, কিন্তু কিলাকিলি নাই, মারামারি নাই, স্বামী স্ত্রী ঝগড়া নাই, আজকে টাকার অভাব নাই, সংসারে শান্তি নাই, কিলে কিলে মারামারি, চিল্লা চিল্লি কথা বলেন, ঠিক খাওয়ানো কেউ খাওয়াইছে না, পড়লো কেউ পড়ছি না, তারা খায়ও বলে নাই খাইছে, না খেয়েও বলে নাই কি কষ্ট করছে, অভাব কষ্ট করছে, জিন্দেগি অভাব আর অভাব। নবীজি দেখলেন হুজরাত শরীফের সামনে আলী উকি ঝুঁকি মারতেছে, একবার এদিকে তাকায় আর একবার ওদিকে তাকায়। নবী বলেন, আলী কি রে, বারবার এই ঠান্ডা রজনীতে এইভাবে তাকাইতেছ? নবীজি, কিছু না গো। নবীকে বুঝতে পেরেছি, আলী ঘরে মনে খাবার নাই। যাও রে আলী, সামনে যাও, যায় দেখবা একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলিও আমি নবী বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য রে, আমি নবী বলেছি তোমাকে যেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম কে বলি, পৃথিবীর মানুষ, আমি খেজুর গাছের কাছে যে দেখি গাছে কোনো খেজুর না,
গাছে কোনো খেজুর নাই, কিন্তু আমি গাছকে বললাম, ওরে গাছ, নবী বলেছেন আমাকে খেজুর দেওয়ার জন্য। বলতে দেরি, গাছের মাথা থেকে পাকা পাকা খেজুর পড়তে দেরি হয় নাই। নবীজি আসিয়া কালি, তুমি আমার মার হাসান হুসেনের জন্য নিয়ে যাও। আরো জোরে বলি। 3 দিন হয়ে যায়, ঘরে খাবার নাই। মা ফাতেমা বললেন, ওগো স্বামী, বীর দিন আমার বাবা একটা উল্লা আমাকে উপহার দিয়েছিলেন, ওই উল্লাটা বাজারে বিক্রি করে কিছু কিনে আনেন। হযরত আলী পুরান উল্লা বাবা আর কত বিক্রি হবে, বাজারে নিয়ে গেলেন, 6 টাকা বিক্রি করলেন। কয় টাকা? আপনার বউ জীবনী ডিস না থাকলে থাকে কত ভালো। তো তোমার ঘরে ডিস নাই, আমিও নাই। ডিস লাগাবা, আসবো, সন্তান সালমান শাহ হবে। কথা বলে, কারণ ডিস দেখলে পেটে বাচ্চা নিয়ে সন্তান ভালো আশা করা যায়, যদি কোন আশা করা যায়, এটা ফাইট করবে। এসে কি করবে? কারণ মা ফাইট দেখছে, আম গাছে আম হয়, জাম গাছে, কাঁটাওয়ালা মান্দার গাছে কিছু আশা করা যায়? ভণ্ডা বুঝছি, মান্দার গাছ করে জাম ধরবো, হ্যাঁ হবে? খারাপ লাগতেছে বলবো? আরো বলি, আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, বাজারে 6 টাকা বিক্রি করে রওনা করেছেন। একজন ভিক্ষুক বলে, আলী আমি 6 দিন ধরে খাই নাই। আলী মনে মনে 3 দিন হয়ে যায়, ঘরে খাবার নাই, পুরান উল্লা বিক্রি করেছি, এখন যদি তারে দিয়ে দিই কি করব? দিয়ে দিব, তার সে তো 6 দিন ধরে খায় না, 6 টাকা দান করে দিছি। 6 টাকা কি 3 দিন উপবাস দেখিয়া যদি কোনো ভিক্ষুক কইতে বলে আমার দে, কোনো তোর কি আছে দে, কথা খায় কাম করছে। তাহলে 6 টাকা দান করে কয়, নবীর মেয়ে কিছু মনে করবে, বুঝবে, দান করে দিছি। 3 দিন হয়েছে খায় না, তারপর কষ্ট রাখবে যে দান করে দিস, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। বাবাজি রাস্তা দিয়ে যাইতেছে, এক লোক আসিয়া কয়, আলী উঠ কিনবা উঠ। আলী কয়, মানুষ পাও না আর উঠ বিক্রি করা, আর আমার মতন গরিব আর নাই, কেমনে উঠ কিনবো? আলী কয়, আলী ওই বিক্রেতা বলে, আলী আমি বাকিতে বিক্রি করব। আলী কয়, বাকিতেও নিব না, ডেট নির্ধারণ করলে যদি না দিতে পারি খেলাফ হবে, এরপরও নেই না। আপনি লোকের না, আল্লাহ আমার পাঠাইছে, খাই বলি। বাবাজির আরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, ডেট যেহেতু নির্ধারণ করবা না, যে কোনো একদিন দিলে হবে, এবার তোমার রেট নির্ধারণ করব। বলে, আলী বেশি লাগবে না, 60 টাকা হলে বিক্রি করে দিব। আলী দেখে এটা ডাবল তি বেশি বিক্রি, নিয়ে যাই, 60 টাকা দাম ধরে নিছে। আর একটু সামনে যাওয়ার পরে আর এক লোক, আলী উঠ বেচবা? আলীকে বিক্রি করবো। কত? একটা দাম ধরে নিয়ে যাও। 120 টাকা দিবা? আলী দেখে 60 টাকা, 60 টাকা, 120 টাকা। দেরি করে লাভ আছে নাকি? 60 টাকা লাভ হইতেছে, বিক্রি করে যে পাওনা তার 60 টাকা দিছে, নিজে 60 টাকা নিয়ে বাড়িতে চলে গেছে। এখন তো টাকা বেশি হয়েছে, 6-10-এ আল্লাহ কইছে 1 টাকা দিলে 10 টাকা। যদি বলে আপনারা পাননি, 1 টাকা দিলে 10 টাকা। হ্যাঁ, আলীর মতন মুসলিম হলে পাবেন। এখন আমরা সিরিয়াল নম্বর 1 হয় না তো, নগদ নগদ পাওয়া যায় না। নগদ নগদ কি? আলী রাদিয়াল্লাহু আনহু ওই সিরিয়ালের লোক ছিলেন যেন নগদ পেয়ে যেত। ধরে বলি, বন্ধুরে আমার, বেশি টাকা নিয়ে বস্তা ভর্তি করে বাবা বাজার সদাই নিয়ে বাড়িতে যখন গেছেন, মা ফাতেমার লাল হয়ে গেছে,
গুসা হয় কো স্বামী, পুরান উন্না দিয়ে এত বাজার আসার কথা নারী, পুরান উন্না দিয়া এত বাজার আসার কথা না। আজকে বাবাই কো আমার সন্তান রাত্রে কত টাকা কামাই করে রে। সুবহানাল্লাহ। বাবা কত টাকা কামাই করে, ও বোঝা যাবে হাসরের দিন সিরিয়াল নম্বর কত নম্বর বাপ। স্ত্রী কো আমার স্বামী কত টাকা কত কিছু দিয়ে একদিন জিজ্ঞাসা করে না কোত্থেকে আনছে। কথা বলে দরকার আছে কি না? সবার দায়িত্ব আছে, আপনারও দায়িত্ব আছে। কথা বলেন ঠিক না? মহিলারা খুব হুজুরি খালি বাস দেব, মহিলার হুজুর কি মহিলার ঘর হয়েছে না? হ্যাঁ বলতেছি, আপনাদের কথা বলবো, আর আপনাদের কথা কি বলতেছি। বন্ধনে আমার মা ফাতেমা বললেন, স্বামী এত টাকা তো না বিক্রি হওয়ার কথা না, আপনি এত বাজার কেমনে আনলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবে আমি এনেছি। কই স্বামী রাখেন, দেখতে হবে হালাল না হারাম। চলো গো স্বামী আমার বাবা রহমতের নবীর দরবারে, আমার বাবা রহমতের নবীর দরবারে যায় বলে, আব্বা এইভাবে আমার স্বামী আলী বাজারে উল্লাহ 6 টাকা বিক্রি করে ভিক্ষুককে 6 টাকা দিয়েছে। সামনে একজন লোক আসে উট পাখি দিয়ে বিক্রি করছে, 60 টাকা দাম ধরে সামনে গেছে, 120 টাকা ধরে বিক্রি করছে, 60 টাকা ওকে দিয়ে দিছে, 60 টাকা তার লাভ হয়ে গেছে। আল্লাহর নবী বলে, মা এটা হালাল হালাল। আলী দিয়ে এই 6 টাকা দিয়েছে, আলীকে নগদ আল্লাহ 60 টাকা দিছে। এরে মা, যে দুইজন বেচা কেনা করেছে এরা দুনিয়ার কোনো মানুষ না, তারা হলো আসমানি ফেরেশতা। যে উটটা বিক্রি করছে রে ফাতেমা, এটা তোমার উট, লাল টকটকে উট। যে উটের পিঠে চড়ে কিয়ামতের দিন তুমি ফাতেমা জান্নাতে প্রবেশ করবা, ওই উটটা আলীর কাছে দেওয়া হয়েছিল রে। বেশি সময় লম্বা করব না, অল্প সময়ে সমাপ্তি করব বাবা। দুঃখের কথা দিয়ে বলেছি, ভালো করে শোনেন। খিদার যন্ত্রণার কথা কেন বলছি, কেন আমি বলতেছি? আজকে খাবারের অভাব নাই, মালিকের শুকরিয়া নাই। তাদের বাবা খাবার ছিল না, শুকরিয়ার অভাব ছিল না রে। খাবার ছিল না, ভরপুর হয়ে তারা শুকরিয়া আদায় করছে। আজকে কাপড়ের অভাব নাই, নামাজ নাই, খাওয়ানোর অভাব নাই, শুকরিয়া নাই। কথা বলেন ঠিক কিনা? আরো বলি ওরা কিভাবে জিন্দেগি করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, বাবাদের সামনে একটা ভিক্ষুক মাটির মধ্যে শুয়ে আছে। ভিক্ষুককে দেখে বলেন, আসসালামু আলাইকুম। দেননি ভিক্ষুকের সালাম? দেন। হযরত আলী সালাম দেন। যিনি খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন, তিনি শাসন করছেন, নবীর জামাতা ছিলেন, উনি ভিক্ষুকরে দেখে কয়, আসসালামু আলাইকুম। আমরা দেশের মানুষ সালাম নেই কারে, যার গদা বড় আছে, তার দেখলে আসসালামু আলাইকুম, মানে তুমি মরে একো আলাইকুম, তুইও মর। কথা কথা দেখো সালাম দিয়ে দিলি বেটা, ভয় দিছি। কি ভয়? না দিলে কোন সময় গুরু শরীফ নাম লেখাই দিব আমার। কথা কথা ওই ডরে সালাম। ক্লাস আমার বানের বাবাদীপ ভিক্ষুক বলে, আলী তোমার সালাম রাখো। 6 দিন হয়ে যায়, কয়েকদিন হয়ে যায়, খাবার খাই নাই। আলী রে তোমার সালাম রাখো, খাবার দিবানি। আলী মনে মনে কয়, ঘরে কি খাবার আসেনি? তবে ভিক্ষুক চলো আমার বাড়িতে চলো। ভিক্ষুককে দেখো না, আমি হাঁটতে পারি না রে, আমি তো হাঁটতে পারি না, দেখো না তুমি। হযরত আলী কাঁদে উঠেছে, উঠে ভিক্ষুক ঋণে তার দরজার সামনে একটা বিছানা বিছায় বসায় রাখছে। ঘরে যায় বলে, ফাতেমা দরজায় যখন ডাক দিয়েছে, আম্মা জান ফাতেমা তুজ-জোহরা আওয়াজ শুনিয়া দৌড়ে আসলেন, দরজা খোলার জন্য পুত হয়ে পড়ে গেলেন।
আবার উঠে দরজা খুললেন। হযরত আলী বললেন, রে ফাতেমা, এমন দৌড় কেন মারলা রে? এত তাড়াতাড়ি দরজা খুলতে কেন আসলার পরে গেলা? মা ফাতেমা বললেন, স্বামী, আমার বাবা রহমতের নবীর জবান মুবারকে শুনেছি, স্বামী যখন দরজায় ডাক দিবে, যত তাড়াতাড়ি বিবি দরজা খুলে দিবি গো, তত তাড়াতাড়ি ওই বিবির জন্য জান্নাতের দরজা খুলে যাবে। স্বামী দরজা ডাক দিলে যত তাড়াতাড়ি বিবি দরজা খুলবে, এত তাড়াতাড়ি ওই বিবির জন্য জান্নাত খুলে যাবে। আপনার বিবি খুব তালা মেরে যাও, কি তালা এত আজাননি উইটাল মামদ, হ্যাঁ তবু করতে গাইছে এত রাত্রে, লেপ ঠান্ডা করবা, ধরা খাইছে। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, অনেক মা বোন আছে গো বাবা, সবাই না, রাত ভোর বসে থাকে স্বামী বাসায় না আসলি। আমার অনেক মা আছে বাবা, বাবাজি বসে থাকে, স্বামী যতক্ষণ আসে না, রাত আসলে গরম পানি করে দে, খাবার গরম করে দে, দরজা তাড়াতাড়ি খুলে দে। এই মোহাব্বত ভালোবাসা, তোমরা দুইজন একজন আর একজনের হাতে ধরে ধরে জান্নাতে যাবি। ভালোবাসার কারণে একজন আরেকজনের হাতে ধরে ধরে জান্নাতে যাবে। মারহাবা বলেন না? হযরত আলী বাসায় প্রবেশ করে বললেন, ফাতেমা, ঘরে খাবার আসেনি। ফাতেমা বললেন, হাসান হোসেন 2 দিন হয়ে যায় খায় না, আমরা 3 দিন হয়ে যায় ঘরে খাবার নাই। আলী নামাজে দাঁড়িয়ে কল্লা, তুমি আমলের কথা বলো, আমরা আমল করি, তুমি আমল করো না। তুমি বলেছ নামাজের মাধ্যমে রিজিক দাও, আমি নামাজ পড়তেছি, তুমি আমাকে রিজিক দান করে দাও। আলী সেজদা থেকে সালাম ফিরে দেখি সুগান বের হয়েছে। আল্লাহ কো জিবরিল, আলীর ঘরে জান্নাতের একটা বিরানির প্যাকেট পাঠায়া দে। ঘরে বিরানির প্যাকেটের খাবারের ঘ্রাণ মুগ্ধ হয়ে গেছে, হাসান হুসেনের ঘ্রাণে ঘুম ভেঙে গেছে। জোরে বলি। আর এই প্যাকেট লইয়া আলী দরজার দিকে দৌড়ায়। হাসান হুসেন কয়, বাবা কই যাও? 2 দিন হয় খাই নাই। আল্লাহু আকবার। বাবা কই যাও? হযরত আলী কো ভিক্ষুক বসে আছে, আমার থেকে বেশি দিন খায় না, তাকে আবার খাওয়াইলে। যায় দেখে ভিক্ষুক বাবা সোজা হয়ে দরজার সামনে দাঁড়ায় আছে। আলী কয়, তুমি না হাঁটতে পারো না, তুমি সুজে দাঁড়িয়ে আছো? আমি ভিক্ষুক না, আমার ফাটা সব ভালো আছে। ও তুমি কে? আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। ও তুমি কেন এই অবস্থা হইছো? আল্লাহরে কইছিলাম, আলী এত সার্টিফিকেট দিলেন কেন আল্লাহ? আল্লাহ আমি দিছি না, আলী নিছে। জোরে বলি। আল্লাহ নিচে দিয়ে আমার পরীক্ষা করা লাগবে। আল্লাহ কয়ে, যাও পরীক্ষা করো। সত্যি তুমি নিছো, তুমি পরীক্ষায় পাশ করছো। জোরছে বলি। বন্ধুরে আমার, হাসান হুসেন আল্লাহ নবীর দরবারে গিয়েছে বাবা, খিদার যন্ত্রণা নিয়ে। দাহিয়াতুল কালবির শুরুতে জিবরিল নবীর পাশে বসে আছি। দাহিয়াতুল কালবির কুলের মধ্যে বসে কয়, আমাকে খাবার দাও। হুসাইন বলতেছে, খাবার দাও? বলেন, জিবরিল কি খাবার খায় নাকি? জিবরিল কয়, আল্লাহ আপনার হাবিবের নাতিকে কি খাবার আমি দিব গো? কি খাবার আমি দিব? আল্লাহ কয়, আমি খাবার দিব। ও জিবরাইল, তোমার পকেটে আমি আঙ্গুর রেখে দিছি, আমার নবীর নাতিকে খাওয়ায়া দাও। অনেকক্ষণ বলার পরে পকেট থেকে আঙ্গুর বের করে জিবরিল বলতেছে, নাও খাও। হুসাইন বলে, না না, আমি খাবো না। এত বড় কিপটা আপনি, এতক্ষণ বলার পরে আপনি আমাকে দিছেন। এত সুন্দর ফল আপনার পকেটে আছে, অনেকক্ষণ বলার পরে দিছেন। মূলত বলার অনেকক্ষণ পরে আল্লাহ পাঠাইছে খাবার। কয়, আপনি কিপটা বকিল, আপনার খাবার খাবো না। আপনার পকেটে খাবার রাখিয়া আমার নানা উপবাস, আমি উপবাস হতে পারে না। তারপরে অনুরোধ করতেছে, কে ফেলো। তখন হুসেন কয়, তুমি যদি খাও আমি খাবো। ফিরিস্তা খাইতেছি নে, যেরকম খাইতেছি নে।
জিবরিল বলে, ও মালিক আল্লাহ, কিভাবে খাবো গো, খাবার তো খাইতে বুঝি না। আল্লাহ কো, তোমার মুখে দিয়ে একটু নাড়া দাও, চারা দাও, বুঝাও খাইতেছো, হুসাইন পাকে খেয়ে ফেলবি। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমি দয়ার ভিখারি। ও বাবাজি, মা ফাতেমা তো জোড়া জিন্দেগি কাটাইছে বাবা, একবার জামা পেলে আরেকবার পেত না, একবার খাবার পেলে আরেকবার পেত না, তারপরে মালিককে ভুলে না, আল্লাহকে ভুলে যায় না গো। ও এলাকার মা বোনেরা, স্বামী যেই হালে রাখে সেই হালে আল্লাহর শুকর আদায় করবারি। আরে আল্লাহর নবীর 9 জন বিবি ছিলেন, কোন বিবি কোনদিন গুসা হন নাই, রাগ করেন নাই, কোন বিবি বলতে পারে নাই নবী আমার প্রতি ইনসাফ করে নাই, কোন বিবি বলতে পারে নাই। 9 বিবিকে নবী আদর করতেন, মহব্বত করতেন। 9 জন বিবি একত্র হইয়া নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন গো কাকে আপনি বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ বলেন না। নবীজি বললেন, আগামীকাল বলবো কাকে ভালোবাসি, আগামীকাল বলবো। আগামীকাল ওই দিন রাত্রে নবী আম্মা জান আয়েশার ঘরে 2টা খেজুর দিয়েছে, আম্মা জান সাউদার ঘরে 2টা খেজুর দিয়েছি, জায়নাব বিনতে জাশের হুজরায় 2টা খেজুর দিয়েছি, এইরকম ভাবে সব বিবির হুজরায় 2টা খেজুর দিয়েছি। পরের দিন সবাই একত্র হয়েছে, একত্র হওয়ার পরে নবীকে বলে, ও মায়ের নবী, বলেন গো কাকে আপনি বেশি ভালোবাসেন? নবী কো, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তারে বেশি ভালোবাসি। এমনি একজন কো আমারে, আরেকজন কো আমারে, খবর নিয়ে দেখি সবাই কো আমারে। জোরে বলেন না। খবর নিয়ে দেখে 9 জনই নবীকে ধরতেছে। 9 জন কি নবী, বুঝলাম না কারে ভালোবাসেন। নবীকে সমানভাবে সবাইকে দিছি, সমানভাবে সবাই ভালোবাসে। আপনার তো এক বউরে ভালোবাসতে পারেন না, লাগাবাড়ির ভাবিরে বাসে। কথা জোরে বলে। ভাবির মোবাইলে প্লেগজি বিকাশ কথা বলে আকাম করে দুনিয়া সর্বনাশ করে ফেলেছে। কথা খারাপ। আগে মানুষকে তো মুখের মেয়ে বাগছে, এখন মেয়ে বাগে না, বউ বাগে। বউ বাগে না, এখন মহিলারা চালাক, কাপড় চোপড় গাট্টি গুট্টা সম্পদ নিয়ে পলায়। কেন পলায়? বাবা মাকে বিশ্বাস করে না, বউর নামে অ্যাকাউন্ট দেয়। নারীরা মাঠে মাঠে বের হয়ে গেছে, দেখেন ইসলামী ব্যাংকে সিরিয়াল করে টাকা ওঠে, আমও যায় সালাও যায়। কথা বলেন ঠিক কি? ইফটিজিং বাড়ছে না কমছে? গুসা করেন না, কি রাগ করছে? বাবাজি গরম বাতি বিলাই বেজার,
হক কথা হাম্মক বেজার। কথা হইলে বুঝে বন্ধরে আমার নবীজি বললেন, রে আমার বিবিরা, আসো তোমাদেরকে কিচ্ছা শোনাইব। বুখারী শরীফে বাবা 11 বিবির কিচ্ছা বর্ণনা আছে। নবী 11 বিবির কিচ্ছা বিবিদেরকে শোনাইছে। ও বিবিরা, তোমাদেরকে আমি কিচ্ছা শোনাবো। আজকে উদ্দেশ্য হলো নারীদেরকে নিয়ে, স্বামী স্ত্রীদেরকে নিয়ে যেন মহব্বত হয়, ঘরে যেন খিলাখিলি না হয়, প্রেম মহব্বত যেন বেড়ে যায়। শান্তির ঘর হলে ইসলাম পালন করতে সহজ হবে। পালন করতে কি এই কথা কবে নবীজি বললেন, ও আমার বিবিরা, তোমরা পিলারা হেলান দাও। তারা চেয়ে দেখে কোনো পিলারা নাই, নবী বসে আছে। কোন নবীজি গো, এইখানে তো কোনো ফিলারা নাই, আপনি বসে আছেন। আম্মা জান আয়েশা চালাক ছিলেন, ডেকে কোন নবী আমাদের ফিলারা রে। নবীর চতুর্দিকে তোমরা হেলান দাও, একজন পিছনে আর একজন সামনে। এইভাবে সব বিবিরা চতুর্দিকে হেলান দিতে 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 আম্মা জান আয়েশা দাঁড়ায় দেখতেছি নবীর কুল মুবারকে এখনো কেউ বসে নাই। মায়েশা এমনি দিনে নবীর কুল মুবারকে বসে গেলেন। আল্লাহু আকবার বলেন না। এবার নবী কিচ্ছা শোনাইতেছে, আমার বিবিরা শোনো রে, পুরুষেরা যারা আছো, ব্রাহ্মণবাড়িয়া, চান্দপুর, মধ্যপাড়ার ও চতুরার আল্লাহর ওলির এলাকার মুসলিম জনতা, ভালো করে শুনে নাও কিভাবে স্বামী হইয়া নবী বিবির প্রশংসা করতেছে। তোমরা তো শাস্ত্রলে বসে বসে বিবির বদনাম করো রে। বসে বসে কয়টারে বিয়ে করছি, জীবন শেষ করে ফেলছি। এই বদনাম করিও না, নিজের ইজ্জত নিজে নষ্ট করিও না রে। যারা বিবি আছো তোমরা বদনাম করিও না। দিনে নবী বলতেছেন, একজন লোক আছে, তার 9 জন বিবি। তারা 9 জন কোনো ঝগড়া করে না, মিলে মিশে চলে, তারা কোনো ঝগড়া করে না। একজন বিবি কোন নবী, এটা আবার কেমন কিচ্ছা গো নবী? নবী হযরত আয়েশা সিদ্দিকা বলে, আপারা এটা আসল কিচ্ছা। নবী স্বামী হইয়া বিবিদের প্রশংসা করতেছে, আর এটি আসল কিচ্ছা। নবী বিবি হইয়া, স্বামী হইয়া আমাদের প্রশংসা করতেছে যে আমরা ঝগড়া করি। বাবা ইনসাফ করতে হবে, ইনসাফ। 2 বিয়ে করলে কিছু লোক আছে বাবা, ব্রাহ্মণবাড়িয়া শহরে নতুন বউরে রাখি, আর পুরান বিবিরে বাড়ির ভাঙ্গা ঘরে রাখি। পুরান কোম্পানির খবর রাখে না, নতুন কোম্পানির পিছে দৌড়ায়। বাবাজি 2 বিয়া করলে করতেও হবে, পারতেও হবে। পারলে হবে না, করতে হবে। করলে হবে না, পারতে হবে। যদি চুল পরিমাণ এদিক সেদিক হয়, জাহান্নামে যেতে হবে। সময় এক সমান দিতে হবে, এক সমান কাপড় দিতে হবে, এক সমান খাবার দিতে হবে। 2 চোখে যদি 2 নজরে দেখো, জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলি না হুজুবিল্লাহ। বহু লোক আছে ওর খবর রাখে না, এ বুকলে পলাইছে। কথা ঠিকই না, মানে 2 বালা আগেরটা করা। দেখি খারাপ হোক ভালো হোক, তার দায়িত্ব পালন করতে হবে। এই তো তোমার ওয়াইফ, কথা বলেন ঠিকই না? যত বড় পাক্কা হাজি সাহেব হোক, মামলায় ধরা খেয়েছে। কথা বন্ধনে আমার, ও বাবাজি, ও এলাকার মা বোনেরা, কিভাবে নবী বিবিদের প্রশংসা করেছেন এবার শুনেন। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা তার স্বামীর প্রশংসা করে মহিলাদের সামনে বলতেছি, ও মহিলারা, তোমাদের স্বামী যখন ঘরে আসে তোমরা প্রথম কি করো? মহিলারা কয়, আমাদের ঘরের বাতি জ্বালায় দি। মায়েশা কয়, তোমরা কি করো রে? কয়, ঘরের বাতি জ্বালায় দি। আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসি। আপনি কেন হাসতেছেন? তোরা বাতি জ্বালায় দে। আমার নবী, রহমতের নবী, আমার স্বামী হুজরে আসলে আমি আয়েশার ঘরের বাতিটা নিভাইয়া দিই। জোরে বলি, আমি আয়েশার ঘরের বাতি আমি নিভাইয়া দিই। কেন নিভাইয়া দাও? আমার ঘরের বাতিটা কেন নিভাই দিই জানুনি?
আমার নবী নূরের নবী আমার ঘরে যখন প্রবেশ করে আমি আয়েশার ঘরটা আলোকিত হয়ে যায়, আমি আয়েশার ঘরটা আলোকিত হয়ে যায়। ছোট্ট সইও যদি নিচে পড়ে থাকে, দিনের নবীর নূরের চেহারা দিয়ে আলো দেখে আমি সুই দেখতে পাই। হাদিসে আসছে নবী যখন বেহেশতি হাসি আসতেন, নবীর দাঁতগুলা যখন বের হয়ে যেত মুক্তার দানার মতন, শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হতো। নবী কাবা ঘরের পাশে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, আল্লাহর কাবা ঘর আলোকিত হতো। জোরে বলি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দাওয়াত করে আনাসের বাড়িতে নিয়েছেন। আনাসের মা একবার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আনাস বলে, মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার নবীর চেহারার দিকে তাকাও, এইভাবে বারবার কেন তাকাইতেছো? হযরত আনাসের মা বলে, রে বাবা আনাস, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছি, তোমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকাইছি। পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের চেহারায় কোন কলঙ্কের দাগ নাই। জোরে বলি আমার বোনের বাবাজি, ও বাবাজি, মায়ের সামনের মহিলারা, আমার স্বামী যখন ঘরে আসে আমি আয়েশার ঘর আলোকিত হয়ে যায়। মায়েশা কয়, পৃথিবীর একটা সূর্য আছে, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, দিনে আলো হয়। আমি আয়েশারও একটা সূর্য আছে রে পৃথিবীর মানুষ, শুনে নাও, আমি আয়েশারও একটা সূর্য আছে, সেটা এশারের পরে অন্ধকার রাত্রিতে আমি আয়েশার ঘরে উদিত হয়। এই সূর্য হলো আমার নূরের নবী। মারহাবা। আচ্ছা, আমারও একটা সূর্য আছে, ওই সূর্য হলো আমার রহমতের নবী, আমার নূরের নবী। আমার ঘরে আসলে ঘরটা আলোকিত। জোরে বলি মায়েশা বলেন, আরে পৃথিবীর নারীরা, ও নারীরা, তোমরা তোমাদের স্বামীর মেজাজ বুঝো, স্বামীর মেজাজ বুঝো। তোমার স্বামী কখন কি চায় তুমি সেটা মুখস্থ করে নাও, মেজাজটা বুঝে নাও, কি খাইতে পছন্দ করে, কোন টাইমে কি পছন্দ করে, মেজাজ বুঝো। মায়েশা কো, আমি আমার স্বামী রহমতের নবীর মেজাজ বুঝেছিলাম, বোঝার কারণে নবী ইন্তেকাল শরীফের সময় কোন বিবির হুজরায় তাকে নাই, দৌড়াই আমি আয়েশার হুজরায় নবী চলে আসছি। তোমরাও স্বামীকে ভালোবাসা দাও, পৃথিবীর যে কোনো দেশে থাক, স্বামী দৌড়াইয়া তোমাদের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না? মায়েশা বলেন, আমি আমার স্বামীর মেজাজ বুঝতাম, আমার স্বামী ইন্তেকাল শরীফের সময় আমার হুজরায় আসছে। আলহামদুলিল্লাহ বলেন না? মায়েশা বলেন, একসাথে যখন খাবার খেতাম, আমি যে গ্লাস দিয়া পানি পান করতাম, ওই পানি নবী নিয়ে আবার পান করত। আমার টুট যেই জায়গায় লাগাইছি, নবীর টুট সেই জায়গার মধ্যে লাগাই দিতে। আমি বললাম, নবীজি অন্য গ্লাস ছিল, আপনি তো অন্যটা খেতে পারতেন। নবী কই, পৃথিবীর মানুষকে আমি দেখাইলাম আমি বিবিদেরকে কত ভালোবাসি। বিবিদেরকে কি কান্নি, বিবির সাথে কান্নি, ওরা দেখতেই পারেন, চারজনে মিলে বিড়ি খাইতে কথা কয়, কিন্তু কানি পানি খাওয়ার সময় কয়, পানি খাও, কথা কয়, তোর সাহস করতে, তোর পানি আমি খাবো, এই জন্য ভালোবাসি না। কিলে কিলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, বাবা আরো কত কিছু চলে, একমাত্র ইসলাম না বানার কারণে ঘরের মধ্যে অশান্তি। ইসলাম না পালন করে কোন জানা কথা কইল সাবক সময় দিবে, বলবো আরো। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা বলেন, আমি গুস্তুর হাড় হাড্ডি চাবায়া চাবায়া এইভাবে টেবিলে রেখে দিয়েছি, রাখার সাথে সাথে নবী মুবারকে ঢুকাই দিছি।
আমি বললাম নবীজি কি করলেন, আরো তো বুঝতে আছে কেন ঢুকালেন? নবীকে ঢুকাইয়া পৃথিবীর মানুষকে শিক্ষা দিলাম আমি আমার বিবিদেরকে কত ভালোবাসি। মা ফায়েশা বলেন আমি কায়রুই করতেছি, আটার রুটি বানাইতেছি, নবী আসি আমার সাথে আটার দিয়ে রুটি বানাইতেছি। নবী আপনি রহমতের নবী, কেন গো আমার সাথে রুটি বানাইবা? নবীকে পৃথিবীর মানুষকে দেখাইলাম আমার বিবিরে কত ভালোবাসি। নবী মা আয়েশা কয়, আয়েশা রে কয় আয়েশা চলো তোমার নিয়ে একটু দৌড় খেলবো, দৌড় খেলবো। মা আয়েশাকে নিয়ে নবী দৌড়তেছে, বলে 1 2 3 বলে আমি দৌড় দিব, যে আগে যাবে সে জিতে যাবে। জোরে বলি। নবীজি আর মা আয়েশা দৌড়াইতে শুরু করলেন। বাবা বলেন মা আয়েশা কি নবীর সাথে দৌড়াইতে পারবে? মা আয়েশা পারেন নাই, মনটা বেজার হয়ে গেছে। নবী আগে চলে গেছেন, মা আয়েশার মনটা বেজার হয়ে গেছে, মা আয়েশার মনটা বেজার হয়েছে। নবী কয় আয়েশা তুমি দৌড়াইতে পারো নাই, মনটা বেজার হয়েছে, এবার চলো আবার আরেকটা দৌড় দিব। নবীজি এবার দৌড় দিয়ে আস্তে আস্তে যায়, মা আয়েশা জোরে জোরে নবীর আগে চলে গেছে। সুবহানাল্লাহ বলে না। মা আয়েশা খুশি হয়ে গেছে। এইভাবে বিবিদেরকে খুশি করতে হবে বাবা, খুশি করতে হবে। নবী যদি কেউ এইভাবে দৌড় দিতে পারেন নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, নবীজি বলেছেন কারো শিশু বাচ্চা যদি মারা যায়, ওই ব্যক্তি যদি মা বাবা ধৈর্য ধারণ করতে পারে, ওই শিশু বাচ্চার উসিলায় আল্লাহ জান্নাত দান করবে। আর যদি বলি আল্লাহকে সন্তান দিয়েও দয়া করে, আল্লাহকে শিশু বাচ্চা নিয়েও দয়া করে। এদেরকে একটু উঠে, দুইজন উঠে, তোমাদের কেন প্রথম থেকে আমি ডিস্টার্বেন্স মারি না, মারি না, ছোট মানুষ তো কথা কইব। মানা সাইডে যাও, সাইডে যাও, জিকির করেন আল্লাহ আল্লাহ। তুমি এদিকে যাও, এদিকে এদিকে যাও। এই তুমি আগে কেন কথা বললে মাইন্ড চলে যায়। জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে। মানুষ নাহিল আল্লাহ, মানুষ নাহিল আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে কয়েক মিনিট। আল্লাহ আল্লাহ, মানুষ নাহিল আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে কলব পরিষ্কার হবে। আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত আর দিন। আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত আর দিন। হাবিবিরে বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে। আল্লাহ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ বানাইল কত জাতি, আর বানাইল প্রেম প্রীতি। হাবিবিরে
নাইল আল্লাহ, আদমের বা নাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শনে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম। আমার বানের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, নবী বিবিদেরকে ভালোবাসতেন, বিবিরাও নবীকে ভালোবাসতেন। আম্মা জান আয়েশা বলেন, ঘরে 3টা খেজুর থাকলে আমি আয়েশা একটা খেতাম আমার স্বামীকে, একটা রহমতের নবীকে খাওয়াইতাম, আরেকটা থাকলে পরের রক্ত খেতাম না, আমার নবীর জন্য আমি আয়েশা রেখে দিতাম। সুবহানাল্লাহ বলেন না। 2 দিন 3 দিন হয়ে যেত, চুলার মধ্যে পাক হতো না, পেটে পাথর বাঁধিয়ে নবী চলতেন, এমন কষ্ট করে চলেছেন। নবী আয়েশা সিদ্দিকা বলেন, রে পৃথিবীর নারীরা, তোমাদের স্বামীর মেজাজ বুঝো তোমরা, স্বামীর মেজাজ বুঝলে আমি আমার নবীর মেজাজ বুঝেছি। নবী ইন্তেকালের সময় আমার হুজরা এসে কয়, ফাতে আয়েশা রে, ও আয়েশা আমি মেসওয়াক করব। নবী ইশারা দিয়েছি, নবী ইশারা দিলে বুঝতাম নবী কখন কি দরকার হতো। ইশারা যখন নবী দিয়েছি তখন আমি মেসওয়াক আনতে গেলাম। নবীর মেসওয়াক অনেক শক্ত, নবী অনেক দুর্বল। আমি তখন কি করলাম, নিজের দাঁত দিয়ে চিবায়া চিবায়া নবীর মেসওয়াক নরম করে দিলাম। আমি আয়েশা চাইলাম ওই মেসওয়াক ধুয়ে পরিষ্কার করব, নবীজি সময় দিলেন না, মেসওয়াক টান দিয়ে নি আমার তুতু সহ মুখে লাগাই দিছে। আমি বললাম, নবী ওটা পরিষ্কার করে দিতে পারতাম। নবী কয়, না না সারি, আমি শেষ বিদায়ের সময়ও দেখে গেলাম বিবিকে কত ভালোবাসি। মায়েশা বলেন, মেসওয়াক শেষে নবীর তুতু মুবারক মেসওয়াকের মধ্যে লেগে গিয়েছো, আমি আয়েশা সেই মেসওয়াক নিয়ে চিবায়া চিবায়া খেয়েছি। মায়েশা বলে, নবী, ও মায়ের নবী, আমার তো একটা সন্তান হলো না গো। নবীজি আপনি বলেছেন সন্তান হয়ে যদি মরেও যায় জান্নাত পেয়ে যাবে। নবীজি আমার একটা সন্তান হইল না, হয়ে যদি ইন্তেকাল হয়ে যেত তাও তো নবী একটা উসিলা হতো, এই উসিলা আমি জান্নাতে যেতাম। আমি কিভাবে নবী জান্নাতি হব? নবী আয়েশা চিন্তা করিও না, তোমার যে আল্লাহ সন্তান দেয় না, তারপর তুমি ধৈর্য ধারণ করেছো, সবুর করেছো, অপেক্ষা করেছো। এই সবুর করার কারণে আমি রাসূল পর্যন্ত জান্নাতে তুমি আয়েশাকে আল্লাহ পৌঁছায়া দিবি। জোরে বলি সুবহানাল্লাহ। নবী বিদায়ের সময় বলে, রে আয়েশা, আমি বড় দুর্বল, আমাকে একটু উঠা বসাও, মসজিদ নববীতে নামাজ চলতেছে, আমি একটু দেখবো রে আয়েশা। মায়েশা বলেন, নবী এত দুর্বল, বসতে পারতেছেন না, আমার মধ্যে হেলান দিলেন নবী। মসজিদ নববী হুজরা শরীফের জানালা খুলে দিলাম, নবীজি তাকাইলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কে ইমামতি করবে গো? নবী বলেন, আয়েশা রে, তোমার বাবা আবু বকর ইমামতি করবে। আম্মা জান আয়েশা বললেন, ও মায়ের নবী, আমার বাবা আবু বকরের নামটা বাদ দিন, আমার ইবনুল খাত্তাবের নামটা দিয়ে দিন, ওমর ইবনুল খাত্তাবের নামটা দিয়ে দিন। নবী বলেন, আয়েশা তুমি তো খুশি হওয়ার কথা, তোমার বাবা ইমাম হয়েছে, তুমি খুশি হওয়ার কথা, তোমার বাবার নাম বাদ দিয়ে কেন ওমরের নাম দিয়ে দিব? মা আয়েশা বলেন, নবী, আমার বাবার দিল বড় নরম, আমার বাবার দিল বড় নরম। নামাজে দাঁড়ায় যখন কোরআন তেলাওয়াত করে আমার বাবা কাঁদতে কাঁদতে আমার বাবা বেহুশ হয়ে যায় গো নবী, আমার বাবার বড় কষ্ট হবে নামাজে দাঁড়াইয়া। এই জন্য বলেছি ওমর ইবনুল খাত্তাবের নামটা বলার জন্য। নবী বলেন, শোনো আয়েশা, তোমার বাবা আবু বকরের এক রাত্রের ভালোবাসা যদি এক পাল্লায় উঠানো হয়, আর আমার উম্মতের নেকি যদি আরেক পাল্লায় উঠানো হয়,
আমার বাবা আবু বকরের এক রাতের ওজন বেশি হয়ে যাবে। নবীজি জামাত দেখে ধা ধা করে মায়েশা বলেন চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলে না। বললাম নবী বড় দুঃখে মনে হয় কান্না করতেছেন, ইমামতি করতে না পারি এমন কান্না করতেছেন। নবী কয় না রে আয়েশা, দুঃখে কাঁদি নাই, সুখে আমি কান্না করছি। আমি নবী দুঃখে কান্দি নাই, সুখে কান্না করছি। আরে আয়েশা, ওই নামাজের জন্য কত মার খেয়েছি, ওই নামাজের জন্য কত আঘাত খেয়েছি রে আয়েশা। মানুষের বাড়ি বাড়ি গেলে তো নিক্ষেপ করতো আমার উপর রে আয়েশা। মানুষ আমার প্রতি ঢিল মারত। তায়েফের যুবকরা 3 বার বেহুশ করে আমাকে ফেলে দিয়েছিল রে। আমার রক্ত আর জুতা মুবারকে জমাট হয়ে গিয়েছিল। জিবরিল বলে আল্লাহ তোমার হাবিবের এই অবস্থা তুমি কেমনে সহ্য করো? আল্লাহু আকবার না। জিবরিল এই কথা বলার পরে আল্লাহ কয় জিবরিল আমার সহ্য হয় না, আমার মনে চায় আমি গজব দিয়ে দিব, কিন্তু কেন দেই না? আমার হাবিবের দরবারে তুমি যাও। জিবরিল আসিয়া বলে নবী সইতে পারতেছি না, আমার 600 ডানা আছে গো, একটা ডানা যদি নাড়া দিই তায়েফকে 70 গজ নিচে দাবায় দিতে পারবো, অনুমতি দেন আমি দাবায় দিই। নবী কয় না রে জিবরিল, এই করা যাবে না। এমনি নবী 2 হাত বাড়ায় আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ডেকে বলেন মালিক ও মালিক। আল্লাহ তায়েফের মানুষ আমাকে চিনে না, বুঝে নাই গো আল্লাহ, তুমি যদি গুসা করিয়া তাদের উপর গজব দাও, আমি নবী কাদের কাছে মধুর কালেমার দাওয়াত দিব? আল্লাহ কো জিবরিল আমার হাবিবের কারণে আমি গজব দেই না রে। নবী বলেন আয়েশা রে, এইভাবে আঘাত করা হয়েছে, আমার কত সাহাবী শাহাদাত বরণ করছে নামাজ পড়ার অপরাধী। আমার সাহাবীরা যখন নামাজে আসতো, আমার সাহাবীদের বাড়ির মধ্যে নারীদের উপর আক্রমণ হতো, তারা নারীদেরকে নিয়ে খেলা করতো রে আয়েশা। আমার উম্মতের নারীরা যখন নামাজ পড়তো, যখন রুকু যাইতো, বেঈমানরা আসিয়া তাদের স্তনগুলা কাইটা দিত। আয়েশা রে, আমার উম্মত নারীরা কত শহীদ হইছে নামাজের জন্য রে আয়েশা। ওরে আয়েশা, আমি নবীর সিজদায় যখন গেছি, আমার মাথার উপর উটের নারী বুড়ি ঢেলে দিছে, আমি নবীর শ্বাস পর্যন্ত বন্ধ হয়ে গেছে, এত ওজন নারী বুড়ি, আমি সিজদা থেকে উঠতে পারতেছি না। নামাজ পড়ার কারণে আমার মাথায় নারী বুড়ি দিছে রে আয়েশা। আমার ছোট্ট মেয়ে ফাতেমা টানিয়া টানিয়া সরাইছে, আমাকে সেখান থেকে রক্ষা করছে। ওরে আয়েশা, আজকে কান্না করতেছি, এই নামাজের জন্য কত মার খেয়েছি রে। আমি নবী আজকে বিদায় হয়ে যাব, আমার উম্মত কত সুন্দর জামাতে নামাজ পড়তেছে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমার, প্রাণের মাওলা রে,
বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের লারে কেমনে ডাকিলে পাবো তোমারে, প্রাণের মাওলারে কোথায় গেলে পাবো তোমারে। আম্মা জান আয়েশারও বলেন, এরে পৃথিবীর নারীরা ভালো করে শুনে নাও, রাসূলুল্লাহকে আমি আয়েশা জীবনে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। ও স্বামীরা ভালো করে শুনে না, মা আয়েশা বলেন জীবনে কোনোদিন নবীকে আগে সালাম দিতে পারি নাই। একদিন বস্তার ভিতর মুড়ায়া মুড়ায়া আমি দরজার পাখের মধ্যে বসে দাঁড়িয়ে রইলাম। নবীজি আসলে আগে সালাম করব, আগে সালাম করব। কিন্তু অন্যদিন নবী অনেক কাছে আসিয়া সালাম করতেন, ওই দিন নবী অনেক দূর থেকে আমাকে সালাম করলেন। আমি বললাম নবীজি, ও মায়ের নবী, আমি যে বস্তার ভিতর মুড়ায়া মুড়ায়া বসছি, আপনি দেখলেন কেন, কেমন ভাবে? নবী আয়েশা, তুমি কি আমাকে অন্য নবীর মতন মনে করছো নাকি? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, সামনে দেখলে বামে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না। আমি নবী ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় সব দেখতে পাই। আমি হুজরাত থেকে মসজিদ নববীর থেকে দেখেছি তুমি দে বস্তার ভিতর মুড়ায়া মুড়ায়া দাঁড়াইছো। জোরে বলি, আরে বিবিরে আগে সালাম দাও নবীর সুন্নত। আল্লাহু আকবার বলে না, আরে সুন্নতের চর্চা নাই, গলে গেড়ে মারামারি। বিবি সারাদিন কাজ করে পেরেশান, স্বামীও বাবা সারাদিন কাজ করে পেরেশান, ঘরে ঢুকি ঝগড়া লেগে যায়। আপনি যদি সারাদিন পেরেশানি করিয়া, বিবিও সারাদিন তোমার সন্তানদেরকে সামলায়া পেরেশানি করে থাকে, দরজা খুলে যদি বলেন আসসালামু আলাইকুম, বিবির সারাদিনের কষ্ট রাগ গুসা শেষ হয়ে যাবে, খুশি হয়ে যাবে, রাগ গুসা শেষ হয়ে যাবে। সুন্নত আদায় করলে এটি হয়, রহমত নাজিল হয়। আপনারা সালাম দিবেন নি? হ্যাঁ, কব বোনে আমার দিত না, না নবী বিবিরে দিছে। নবী কি আজকে কি দিবেন? দিলে তুই আবার বউ কব মতলব কি? কব সালাম কি কোনো মতলব আছে? আমার দেশে মানুষ মতলব ছাড়া বউর সাথে আজে কে শুনছেনি এই এসে সে এসে গোড়ার ডিম হইছে। আজকে যদি বলে কোন মতলবে, বলবেন হুজুরে বলছে এই জন্য সালাম করছে। বলবেন আসসালামু আলাইকুম, আপনার প্রতি রহমত, ও আপনাকে বলবে আপনার প্রভাব। কথা বলে ঠিক না? দিবেন নি সালাম? নবীর সুন্নত আদায় করবে। নবীর কি সুন্নত আদায় করবে, সুন্নত গুলা চর্চা করবে, বিবির সাথে ভালোবাসার আলোচনা করবেন, বিবিদের কি ভালো মন্দ খাওয়াবেন, নিজেও খাবেন, যেমন আয় আছে তেমন ব্যয় করবে। আছে না বাবা দিরানি? আমার শেষ কথা, আমার বকিল আমি করিও না, যেমন আয় আছে নবী বলেন তেমন ব্যয় করবা, যেমন আয় আছে তেমন ব্যয় করবা, কিপটামি করবা না, আর কিপটা হবা না রে। আমাদের দেশের মানুষ কিপটামি করি, টাকা আছে ভালো কিছু কিনে খায় না, বিবিকে ভালো একটা কাপড় দেয় না রে, সন্তানদেরকে ভালো কাপড় চোপড় দেয় না, খাওয়ায় না, শুধু জমায়। শুধু কি জমায়। আল্লাহর নবীর চাচি আম্মা বাবাজি আবু সুফিয়ানের বিবি ছিল হিন্দা। বাবা পরে মুসলিম হয়েছিল, প্রথম চাবাইছিল নবীর চাচাকে। বাবাজি ওই হিন্দা শিয়া বলেন, ওগো মুহাম্মদ, তোমার চাচা আবু সুফিয়ান বড় হার কিপটা, এ তো নর্মাল খাবার আনি, জীবন বড় শেষ। হার কিপটা আপনার চাচা, আমি জীবন বাঁচাবো কেমনি? নবীকে চাচি যা চাচার পকেট থেকে টাকা চুরি করে খাও।
চাচা যখন বলবে টাকা চুরি করছো নি, মুখ মুছে বলবা আল্লাহর কসম করি নাই। আমল নামায় গুনাহ হবে, নামায় কি এখানে আর কইব এমনি বউ পকেট মারে দেয় আর হুজুরে কয়ে দিছে, এমনি কি পকেট দিয়ে টাকা আর হুজুরে কইছে চুরি করে আল্লাহর কসম কাটলে গুনাহ হবে। হ্যাঁ, চুরি করা যাবে বাবা, কতটুকু করা যাবে একটু বলতেছি না, আবার আপনারা বেদাল বাবাজি। দুই ব্যক্তি চোর না, দুই ব্যক্তি চোর না, একটা হলো ছোট্ট বাচ্চা নাবালিগ শিশু সন্তান যদি বাবার পকেট থেকে চুরি করে খায় বা বাবার মাল চুরি করে খায়, দান চুরি করে খায়, কিছু চুরি করে খায়, চোর হবে নারী। আর একজন হলো বিবি, স্বামীর পকেট থেকে যদি চুরি করে খায় ওই পরিমাণ, যে পরিমাণ তার খাবারের দরকার, ওই চুরি করা যায় সবে তখন যদি স্বামী হার কিপটা হয়। কতটুক করা যাবে? যতটুক তার খাবারের দরকার এতটুক, এর বেশি না। এর বেশি নিলে হারাম হবে, কবিরা গুনাহ হবে। আমরা দেশে চুরি করে করে বাবার বাড়ি ফাটাই, পরে আমার বাপে একটা সার দিত, চুরি হয়ে বাবার বাড়ি টাকা যায়, সার হইয়া স্বামীর বাড়ি আয়। কথা হয় না, বলেন না? এরকম চুরি করে ট্রান্সফার করা কবিরা গুনাহ হবে। স্বামীর টাকা এরকম চুরি করলে কি কতটুক করা যাবে? 200 দরকার 200 করবেন, 500 করলে হারাম হবে, 500 করলে কি কবিরা গুনাহ হবে। অর্থাৎ খাবারের জন্য যদি স্বামী হার কিপটা হয়, বাজার করে না, ভালো কিছু খাওয়ায় না, ওই পরিমাণ চুরি করা যাবে যে পরিমাণ তার খাবারের দরকার। এর বেশি চুরি করা হারাম, কবিরা গুনাহ, জাহান্নামে যেতে হবে। জাহান্নামে কি যেন হার কিপটা হবেন না, যেমন আয় আছে তেমন ব্যয় করবেন। আর ব্যয় করলে কর্তৃত্ব দেখাবেন, নেতৃত্ব শাসন করবেন। কি করবেন? বেদ রাখবেন ঘরে, বেদ শাসন করবেন। নবী বলেছেন যে তোমাদের বিবিদেরকে, পরিবারকে তোমরা আয় অনুযায়ী ব্যয় করে খাওয়াবা, শাসন করবা। কি করবা? শাসন করবা। আমাদের অনেকে আছে শাসন যে করে ওই খাওয়ায় না, আর যে খাওয়ায় আর শাসন করে। কথা বলা এক দায়রা চলে। কেউ আছে খালি খাওয়াইতেছি খাওয়াইতেছি, বেপরোয়া চলতেছে। কেউ আছে খালি পিঠাই পিঠাই খাওয়ায়। আপনার যদি খালি পিঠান, এটা ইসলাম হইয়া ফিসলই যাবে। কথা হয় না, পিঠাইবে পিঠাইল, তবে আরো পিঠা কত পিঠাইব? কথা বলে ঠিক না। আর খাওয়াতে খাওয়াতে একসময় বাবাকুর ইয়াবাকুর হয়ে যায় সন্তান। এই জন্য খাওয়াইবা, ব্যাত রাখবা, শাসন করবা। শুধু শাসনে ভালো হবে না, খাওয়াতে হবে। শুধু খাওয়ালে ভালো হবে না, শাসন করতে হবে।